আমরা গতদিন বলেছিলাম চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য কি, এবং তারপরে আলোচনা হয়েছিল আদর্শ আরোগ্য কাকে বলে। পরবর্তী অর্গানন সূত্র নাম্বার 3, এখানে লেখা হচ্ছে, হ্যানিম্যান সাহেব বলছেন চিকিৎসকের কোন কোন জ্ঞান এবং গুণ থাকলে তবেই তাকে আদর্শ চিকিৎসক বলা হয়। এবং এই 3 নাম্বার অর্গানন সূত্রটাকে সাধারণত আমরা যে ভাগগুলি হ্যানিম্যান সাহেব দেখিয়েছেন সেখানে উনি বলছেন চিকিৎসকের প্রয়োজন রোগ বিষয়ে জ্ঞান, ঔষধ বিষয়ে জ্ঞান, তরুণ রোগ বিষয়ে জ্ঞান, পুরাতন রোগ বিষয়ে জ্ঞান এবং সাদৃশ্য বিধান সম্বন্ধে জ্ঞান, একটা মাত্র ওষুধ নির্বাচন করা বিষয়ে জ্ঞান এবং সূক্ষ্ম মাত্রায় ওষুধ নির্বাচন বিষয়ে জ্ঞান। ইংরেজিতে বলতে গেলে বলতে হয় নলেজ অফ ডিজিজ, নলেজ অফ মেডিসিন, থিওরি অফ অ্যাকিউট ডিজিজ, থিওরি অফ ক্রনিক ডিজিজ, ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স এবং ল অফ মিনিমাম। এই যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলি আমাদের প্রত্যেক চিকিৎসকের যদি উপলব্ধি না থাকে তাহলে আমাদের ওষুধ নির্বাচন করে রোগী চিকিৎসা করা শুধু পরাহত। অর্থাৎ আমরা তখন রুগী আসলে হাতিয়ে বেড়াই, নাক্স দেব না কার্ভেজ দেব, লাইকোপোডিয়াম দেব না চেলডোনিয়াম দেব, কি দেব, না কমপ্লেক্স মেডিসিন দিই না টনিক ধরিয়ে দিই। আমাদের এই মতো অবস্থা যদি আমাদের মনের মধ্যে শুরু হয়, এই হাতিয়ে বেড়ানো যদি আমাদের মেন্টালিটি হয়, আমাদের জ্ঞানের সীমা যদি ওই রকমই হয়, তখনই আমরা তাদেরকে হাতুড়ে ডাক্তার বলি। ন্যাচারাল পাশ করলেই যে বড় ডাক্তার আর পাশ না করলে যে বড় ডাক্তার নয়, এটা কিন্তু কোনো কথা নয়, কারণ জ্ঞান সার্টিফিকেট দিয়ে মাপা যায় না। যাই হোক, তাই আজকে আমরা আলোচনা করব নলেজ অফ ডিজিজ। যদিও আমি বলে রাখি, এই নলেজ অফ ডিজিজের যে ক্লাসিফিকেশন হ্যানিম্যান সাহেব দিয়েছেন, সেই ক্লাসিফিকেশনটা আমি 3 নম্বর সূত্রের শেষে গিয়ে ডিজিজ ক্লাসিফিকেশনটা আমি সুন্দর করে বোঝাবো, যা বোঝাতে গেলে আমার অন্তত 3টে এপিসোডের দরকার। যাই হোক, আজকে বোঝাই রোগ। রোগ বলতে আমরা কি বুঝি? অ্যালোপ্যাথ চিকিৎসা বিজ্ঞানে বা হোমিওপ্যাথির বিপরীত যত চিকিৎসা বিজ্ঞান আছে তারা রোগ বিষয়ে একরকম বোঝে। আমাদের হোমিওপ্যাথিতে আমরা রোগ বিষয় বা রোগ কি সেটা আমরা আলাদা রকম ভাবে বুঝি। তাহলে রোগ বলতে একটা হিউম্যান বডিতে দেহ এবং মন এই দুটো নিয়েই একটা মানুষ হয়। তাহলে সুস্থ অবস্থার ব্যতিক্রমিক অবস্থা, সুস্থ অবস্থার ব্যতিক্রমিক অবস্থা অর্থাৎ সেটা মানসিক বা শারীরিক, এই ব্যতিক্রমিক অবস্থাই হচ্ছে আমাদের অসুস্থতা। সাধারণত আমরা 3 বার খাই, আমরা যদি 1 বার অথবা 2 বার পায়খানা করি আমরা সুস্থ তাকে ধরে নিই। যদি দেখা যায় 3 দিন বাদে বাদে পায়খানা করে তাহলে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, অসুস্থতা। দেখা গেল একদিনে 4 বার পায়খানা করলো, সেটাও অসুস্থতা। তো এই রকম ভাবে অস্বাভাবিকতাই অসুস্থতা। তাহলে এই রোগটা, এই হচ্ছে আমাদের রোগ। যদিও এই রোগটাকে আরো বিশ্লেষণ করতে গেলে রোগটা হয় কোথায়, রোগটা কি? ডিজিজ বলতে একটা পাওয়ারকে বোঝায়, একটা শক্তি। রোগ হচ্ছে একটা শক্তি। অ্যালোপ্যাথি বা অন্যান্য চিকিৎসা বিজ্ঞানে যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদিগুলিকে রোগের জনক নামে ব্যবহার করা হয় বা বোঝানো হয়, আমাদের চিকিৎসা বিজ্ঞানে কিন্তু এই ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলিকে রোগের জনক হিসাবে দেখা হয় না। মহাত্মা কেন বলছেন যে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলি আসে অসুস্থ দেহতে, এসে অসুস্থ দেহের যে পদার্থগুলি পচন ক্রিয়া আছে সেইগুলি তারা খায়। তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে একই বাড়িতে দেখা গেল যে 3 জনের পক্স হলো আর 8 জনের পক্স হলো না। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া এখানে মূল কারণ না। কেন ভাইরাসটা আক্রমণ করলো, আমার দেহেতে কি অবস্থা আছে যার কারণে ওই ভাইরাসটা আমার দেহেতে আসলো? আমার গায়ে যদি একটা ক্ষত থাকে এবং সেই ক্ষত দিয়ে পুলরস নির্গমন হতে থাকে,
তবেই মাছি আসবে। মাছিকে যদি পরজীবী ধরা হয় তাহলে মাছি একটা সুস্থ মানুষের গায়ে এসে বসবে না। ঠিক অনুরূপ ভাবে আমরা কিন্তু এইটা ধরি না, আমরা এগুলিকে রোগ ফল ধরি। না ওর লিভার বড় হয়ে গেছে যার কারণে এরকম হচ্ছে, না লিভার বড় হয়ে গেছে বলে শরীরের অসুস্থতা দেখা যাচ্ছে, এটা আমাদের হোমিওপ্যাথি বিজ্ঞানে নেই। আমাদের লিভার বড় হয়ে গেছে বা ইউট্রাসের পলিপস হয়েছে বা টিউমার হয়েছে, বুকে শ্লেষ্মা হয়েছে বা পেটে জল জমেছে, এটা হচ্ছে রোগ ফল। রোগ, রোগ লক্ষণ আর রোগ ফল। টোটাল হিউম্যান বডিটা রোগাক্রান্ত, যার কারণে তার মধ্যে দিয়ে আত্ম অনুভূতিযুক্ত হার বৃদ্ধি কষ্টগুলি প্রকাশ পাবে। তারপরে যন্ত্রগুলি কার্যগত পরিবর্তনের সাথে সাথে যন্ত্রগত পরিবর্তন হবে। এটাই হচ্ছে রোগ ফল। রোগ ফলটা সেই গাছে জন্মায়, অর্থাৎ দেহেতে যদি রোগ থাকে তাহলে রোগ ফল আস্তে 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 উৎপন্ন হবে। ঘুম থেকে উঠে কারোর লিভার বড় হয় না, তাহলে ঘুম থেকে উঠে কারোর টিবি হয়ে যায় না। তাহলে কেন টিবি হলো, কেন লিভার বড় হলো, কেন বুকে জল জমলো, কেন পেটে জল জমলো? এই কেনটা কিন্তু সেই রোগ। রোগ একটা স্পিরিচুয়াল, অর্থাৎ একটা শক্তি। রোগ একটা শক্তি, এই শক্তিকে দেখা যায় না, এই শক্তিটা জ্ঞান দ্বারা বোঝানো হয়। যার কারণে হোমিওপ্যাথি বিজ্ঞানের পূর্ণটাই দখল করে আছে ফিলোসফির উপরে, দর্শন বিজ্ঞান। যেমন একটা চুম্বকের মধ্যে চুম্বক শক্তি আছে, দেখা যায় না, কিন্তু সেই চুম্বক শক্তির পাশে যখন একটা লৌহখণ্ডকে লৌহখণ্ড রাখা হয় এবং সেই লৌহখণ্ডকে যখন আকর্ষণ করে সেই চুম্বক খণ্ড, তখন বোঝা যায় যে কোনো একটা কিছু ওই লৌহখণ্ডকে টেনে নিচ্ছে। এই যে স্পিরিচুয়াল অর্থাৎ শক্তি, এই শক্তিটা আমাদের রোগ। রোগ, এই শক্তিটা, রোগ শক্তিটা আমাদের প্রাণ শক্তিকে আক্রমণ করে, অর্থাৎ ভাইটাল ফোর্সকে আক্রমণ করে। আর এই ভাইটাল ফোর্সকে যখন আক্রমণ করে তখন কিন্তু আমাদের এই হিউম্যান বডির সিস্টেমটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে ভাইটাল ফোর্সে আক্রমণ করলে এক একজনের এক এক রকমের রোগ হয় কেন? না, এখানে বলতে গেলে বলতে হয় যার যে অর্গানটা, যার যে যন্ত্রটা আমাদের জন্মসূত্রে দুর্বল থাকে, রোগ লক্ষণ সেখান দিয়েই প্রকাশ পায়। অর্থাৎ একটা শিকল যদি দুপাশে সমশক্তি দিয়ে টানা হয় তাহলে দুর্বল অংশটা থেকেই ছিঁড়ে যাবে। ঠিক রোগ হচ্ছে এই, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা বুঝতে পারবো সুস্থ অবস্থার ব্যতিক্রমিক অবস্থাই হচ্ছে রোগ। তাহলে এই রোগ যখন আক্রান্ত হবে তখন প্রথমত দেখা যায় কি ক্রনিক ডিজিজ কি অ্যাকিউট ডিজিজ। প্রথমে একটা ইনডিসপোজিশন হয়, বেভাব, তারপরে তার মধ্যে থেকে রোগ লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ রোগীর মধ্যে একটা অস্বচ্ছন্দতা তৈরি হয়। অর্থাৎ তার সিস্টেমগুলি, কার্ডিয়াক সিস্টেম, ব্রঙ্কিয়াল সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, অল সিস্টেমগুলি ব্যালেন্স ঠিক থাকে না, অর্থাৎ নন ফাংশন করে। এই নন ফাংশন যখন করে তখন রোগীর মধ্যে দিয়ে লক্ষণ প্রকাশ পায়। অর্থাৎ কি না, রোগী কষ্ট অনুভব করে, আমার পেটের মধ্যে জ্বালা করছে, আমার ডান পাশটা ফেটে যাচ্ছে, আমার মাথায় যন্ত্রণা করছে। তখন এই যে আত্ম অনুভূত, অর্থাৎ রোগী অনুভব করে আমার কষ্টটা। এই অবস্থায় রোগীকে কিন্তু প্যাথোলজিক্যালি কিছু পাওয়া যায় না। যেমন পাগলকে যদি সিটি স্ক্যান করা যায় তাহলে কি পাগলের ব্রেনের মধ্যে ডিফেক্ট ধরা পড়বে? না, তা কিন্তু পড়ে না। আমাদের ওই রকম রোগ শক্তিকে আমাদের যন্ত্র দ্বারা দেখা কিন্তু যায় না, কিন্তু রোগ ফল যখন প্রকাশ পায়, অর্থাৎ সেল কোষের যখন পরিবর্তন হতে শুরু করে বা যখন আমাদের যন্ত্রগুলি ডিস্ট্র্যাক্ট কন্ডিশন হতে থাকে, তখনই সেটা আমাদের ধরা পড়ে যায়। যেমন আমরা যদি একটা হাই প্রেশারের রোগীকে যদি ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় তাহলে হোমিওপ্যাথ বাদে তারা বলবে না হার্টের কোনো দোষ নাই, কিন্তু হার্টেরই দোষ। হাই প্রেশার হার্টের দোষ, তবে হাই প্রেশার অর্থাৎ হৃদযন্ত্রের সংকোচন এবং প্রসারণ ক্ষমতা বেড়ে যাওয়া। তাহলে কি হলো, হৃদযন্ত্রের কার্যগত পরিবর্তন হচ্ছে, তাহলে যার ফলে আমরা হাই প্রেশারটা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভালভুলার ডিজিজ নেই, আর্টিয়াম বা ভেন্ট্রিকেল বড় নেই, অন্যান্য কোনো প্রবলেম নেই, কিন্তু নন ফাংশন অফ হার্ট অর্থাৎ সংকোচন প্রসারণ বেড়ে যাচ্ছে। তাহলে এই কার্যগত পরিবর্তন, রোগ প্রথমে কি হয়,
কার্যগত পরিবর্তন হয়, তারপরে কি হয় যন্ত্রগত পরিবর্তন হয়, তারপরে কি হয় যন্ত্রগত ধ্বংস হয়, অর্থাৎ রোগী এবার শেষ হয়ে যায়। তাই আমাদের এই রোগ বিষয়ে হোমিওপ্যাথ চিকিৎসকদের একটা ধারণা করা উচিত যে এই মানুষটার এই হিউম্যান বডিতে যে প্রাণ শক্তি আছে সেই প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে গেছে এবং তার মধ্যে যে লক্ষণ প্রকাশ পাচ্ছে অর্থাৎ আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধিযুক্ত কষ্ট, অর্থাৎ সে কিসে ভালো থাকে, কখন ভালো থাকে, কোন সময় ভালো থাকে, কেমন ধরনের অনুভূতি, জ্বলে যাওয়া, ফেটে যাওয়া, চিরিক মারা, কলকল করা, গুড়গুড় করা, টপটপ করা, নানান ধরনের অনুভূতি না এই রকম হচ্ছে। তাহলে এই আত্ম অনুভূতি যুক্ত কষ্ট এবং তার সাথে হ্রাস বৃদ্ধিযুক্ত কষ্টগুলি হচ্ছে লক্ষণ, অর্থাৎ সুস্থ অবস্থার ব্যতিক্রমিক অবস্থায় হচ্ছে রোগ। এই অবস্থাটা কখনো আমাদের মেন্টালে থাকে, ফিজিক্যালে পাওয়া যায় না, কখনো ফিজিক্যালে থাকে, মেন্টালে পাওয়া যায় না, আবার কখনো বা মেন্টাল ফিজিক্যাল দুটোই হয়। তখন মন ছাড়া যেমন দেহের অবস্থান ভাবা যায় না, তেমন দেহ ছাড়া মনের অবস্থান ভাবা যায় না। মন এবং দেহ নিয়েই একটা মানুষ। এই পর্যন্ত আমি সাধারণভাবে আজকে রোগ সম্বন্ধে জ্ঞান খুব সংক্ষেপে আলোচনা করলাম, যদিও ডিজিজ ক্লাসিফিকেশন আমি আরো এর থেকে বিস্তারিত বলবো। তাহলে নিশ্চয়ই বোঝা গেল রোগ কি, নলেজ অফ ডিজিজ, রোগ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, থাক।